This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। হোলির দিনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ। গতকাল অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত সুজিত। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, ধর্ষণের অভিযোগ সামনে এসেছে, তার পাশাপাশি তৃণমূল পঞ্চায়েত তারা নাকি আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কি হয়েছে সেখানে? প্রশ্ন আমার ঠিকই তুলেছেন। তার কারণ হচ্ছে এই ঘটনা হোলির পরের দিন ঘটার পর স্বাভাবিকভাবেই বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করে ওই এলাকার গ্রামের পঞ্চায়েত, এবং তারপর গতকাল রাতের বেলা অভিযোগ দায়ের হয় এবং অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তড়িঘড়ি ওই যুবককে গ্রেপ্তার করে এবং ওই নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ওই এলাকা যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেসের এলাকা এবং ওই পঞ্চায়েত শাসক দলের পঞ্চায়েত, স্বাভাবিকভাবে ওই পঞ্চায়েত কিন্তু বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি যে তার ইন্টারভিউ তিনি যে বক্তব্য পেশ করেছেন তা কিন্তু যথেষ্ট মানে সন্দেহ রয়েছে সেই বক্তব্যের মধ্যে। তিনি বলেছেন যে ওখানে বেশ কয়েক জোড়া জুতা পাওয়া গিয়েছে এবং এই ছেলেটি ওখানে ছিল না, সে স্বীকার করেছে অন্য কেউ ছিল। স্বাভাবিকভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ওই স্থানীয় পঞ্চায়েত, কিন্তু বিষয়টি পুলিশ নজরে রেখে ইতিমধ্যে ওই এলাকায় গিয়ে ধন্যবাদ। দেখুন, আমরা টিভি9 বাংলার খবর করলে সেই খবরের ইম্প্যাক্ট হয়। টিভি9 বাংলার খবরের জোর কসবার রাজডাঙ্গায় ফের বসছে জলের কল। মেয়রের নির্দেশে অবশেষে পিছু হটলেন কাউন্সিলর লিপিকা মান্না। টিভি9 বাংলার খবরের পরই বড় চেয়ারম্যানের সঙ্গে কথা মেয়রের। কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গেও কথা ফিরহাদের। যেখান থেকে কল তোলা হয়েছে সেখানেই আবার কল বসানোর নির্দেশ। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নাকে নির্দেশ মেয়রের। পুরসভায় জল সরবরাহ বিভাগের ডিজির সঙ্গেও কথা মেয়রের। এই ধরনের বিষয় কাউন্সিলর বললে মেয়রকে জানাতে নির্দেশ। মেয়রের নির্দেশের পরই ফের কল বসানোর প্রক্রিয়া শুরু। 4টে কল তুলেছে, বলছে কি যে সেটা আমাদের কোনো হবে না, তোমরা যাও যাও যাও। আর আমাদের এখানে একটা ছেলে বলতে কি একটা বলে যান না, বলছে গাড়ি আউট বলে টেবিলে চল মেরেছে। তোমরা মিছিলে যাও না, আমরা কি বুড়ো মানুষ মিছিলে যেতে পারবো না? মিছিলে তোমরা যাও না, হ্যাঁ ভোট দাও না, মিছিলে যাও না, আমাদের সঙ্গে যাও না। ওরা যখন মিছিলে দীপিকা মান্না। একটা দুটো তিনটে চারটে কল হলে সুবিধা হতো। বয়স্ক মানুষরাও গাড্ডায় তো লাভতে পারে না, ধরো সারা সকাল হলে কাজে বেরিয়ে যায়, বয়স্করা থাকে, বাচ্চারা থাকে, ওই জন্য এগুলো থাকলে একটু সুবিধা হতো। প্রায় যখন যাই কলের জন্য গেছিলাম, মানে আমাদের কলের অসুবিধা হচ্ছিলো বলছিলাম, আমরা বলেছি বলে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছে, গেট আউট, এখান থেকে চলে যাও। কলের জন্য গেছিলাম, গেলে আমাদেরকে বললো যে তোমরা ভোটও দাও না, মিছিল মিটিংয়ে আসো না, তোমরা কি জানো আমি কিসের জন্য তুলেছি, এইসব কিছু বললো। আর অন্য কিছু অনেক কিছু বললো। পুরনো যে আমাদের কাউন্সিলর সুশান্ত দা ছিল, ওনার কাছে আমরা যাই, গিয়ে পুরো বিষয়টা দাদাকে আমরা গুছিয়ে বলার পরে দাদা আমাদেরকে হেল্প করে। কি হেল্প করে? যে আমি ওই যে কল আছে ওই কল করে দেওয়া হবে, আমাকে টাইম দিন। ফের জলের কল তো বসছে, আর শুধুমাত্র লিপিকা মান্না পিছুই হটেনি। এই মুহূর্তে একটা আপডেট দিই, বড়ুর 2 আধিকারিককেও শো কজের নির্দেশ মেয়রের। এই গোটা ঘটনায় নড়ে চড়ে বসেছেন মেয়র এবং তারপরেই পিছু হটলেন লিপিকা মান্না এবং যেখান থেকে জলের কল তুলে ফেলা হয়েছিল সেখানেই জলের কল ফের বসানো হচ্ছে এবং বড়ুর 2 আধিকারিককে শো কজের নির্দেশ মেয়রের। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এই শো কজ কেন করা হয়েছে তাদেরকে? দেখো, কলকাতা পুরসভা সূত্রে যেটা জানা গিয়েছে যে যে ধরনের জলের সংযোগ কাটা হয়েছে এবং খুলে ফেলা হয়েছে, সেই জলের পাইপলাইন পাতা এবং জলের সংযোগ আবার ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। বোর্ডের চেয়ারম্যান সুশান্ত ঘোষ সেই নির্দেশ দেন, তারপরেও সেই কাজ করা হয়নি। বোর্ডের এক্সিকিউটিভ 12 নম্বর বোর্ডের এক্সিকিউটিভ এবং 107 নম্বর জলের ডিপার্টমেন্টে যিনি এসআই আছে তারা সেই নির্দেশ গ্রহণ করেনি এবং কাজও করেনি। সেই মতো এতে ক্ষুব্ধ হন মেয়র এবং মেয়রের নির্দেশে, যেটা জানা যাচ্ছে মেয়রের নির্দেশে বোর্ডের চেয়ারম্যান এই 2 বড় আধিকারিককে শোকজের সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদেরকে শোকজ করে জানাতে হবে, শোকজের উত্তরে জানাতে হবে কেন তারা নির্দেশ পালন করেনি, কেন এতদিন সময় লাগিয়ে দিল এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন ডিজি ওয়াটারকে জানায়নি। যাবতীয় শোকজের উত্তরে জানাতে হবে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। বেশ, অনেক ধন্যবাদ শান্ত।
আর এই গোটা ঘটনার পর কাউন্সিলর লিপিকা মান্না তার কি প্রতিক্রিয়া শুনুন। একটা অভিযোগ চলছে যে আপনার এটার মধ্যে ভোট সম্পর্ক, এর মধ্যে পার্টি অফিসে যাওয়া সম্পর্ক, এরকম প্রসঙ্গ কেউ বলেনি এবং তারা সবাই আমার কাছে আসেন এবং আমিও যাই তাদের কাছে। কয়েকজনে যদি তাদের নিজস্ব বক্তব্য কেউ বলে থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না তারা কেন এই মোমেন্টামে এগুলোকে তারা ব্যবহার করছে। কিন্তু আমি মানুষকে জল দেব বলেই, জলের পরিষেবা দেব বলেই 24টা কল কিন্তু তাদের কাছে। গরমকালকে কেন বেছে নিলেন? এটা শীতকালেও করা যেত না, কাজ হয়েছে তো 2 মাস ধরে কাজ চলছে। এটা আমাদের জানুয়ারি নাগাদ, আমার ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করেছি কাজটা শেষ হলো। এবার গরমকালে আমি তো জল কেটেছি মানে অন্য জল তো অফ করে দিচ্ছি না, আমি তো পর্যাপ্ত জল দিচ্ছি। কর্পোরেশনে যে কোনো কাজ করি আমরা মেয়রের পারমিশন, মেয়রের সঙ্গে কথা বলা, মেয়রের কাছে যাওয়া এবং মেয়রকে আমরা জানিয়েই কাজ করি। এবং এই যে কাজটা হয়েছে সেই কাজটা আমরা যখন শুরু করেছিলাম সেটাও উনি জানতেন। এবং যখন এই সমস্যাটা হয়েছে, এই যে জলের যে 4টে কল যেহেতু কাটা হয়েছে, তারা চাইছে আবার তাদের পাশে সেই 4টে কল লাগানো হোক, 4টে পরিবার বলছে। তো আমাকে মেয়র সাহেব বলেছেন যে আমরা তো প্রতিনিধিরা পরিষেবা দেওয়ার জন্য মানুষের সেবা করছি, মানুষ যাতে পরিষেবাটা সম্পূর্ণভাবে পায় তাতে যদি জলটা দেওয়া যায় 4টে কল তুমি করে দাও। আমি নিজেই চলে গেছি এবং সেখানে গেছি, গিয়ে বললাম হ্যাঁ ঠিক আছে। এই গোটা ঘটনায় মেয়র তিনি কি জানিয়েছেন আপনাদের শোনাবো, বোর্ড চেয়ারম্যান কি বলছেন শোনাবো। লিপিকা মান্না তো জল কাটার কেউ নয়, ডিপার্টমেন্টকে আমি দিয়েছি জলটা কাটলে কেন। আর এখন একটা এমনি বার করে দিয়েছি যে কোনো জায়গায় জলের লাইন ডিসকানেক্ট করতে গেলে ডিজির পারমিশন লাগবে। এবং মেয়র আমাকে অ্যাসিওর করেছিল যে যেখানে কল ছিল সেখানে কল বসবে এবং এর চেয়ে ভালো খবর আর কিছু হতে পারে না। আমরা দায়বদ্ধ মানুষের কাছে জল দেওয়ার জন্য এবং কলকাতা পৌরসভার মাননীয় মহানাগরিক বস্তির প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কথা বলেছেন এবং সেখানে তিনি তার কর্তব্য পালন করেছেন। মানুষরা যদি জল পায় তাহলে এর চেয়ে ভালো খবর, খুশির খবর আর কিছু হতে পারে।